প্রথম কথা হচ্ছে সব দ্রবণের ক্ষেত্রে কি দ্রাব্যতার উপর চাপের প্রভাব আছে? এস সমান কেপি, এস সমান কেপি। তাহলে হেনরি সূত্র মনে পড়লে কাপাকাপি শুরু করে দিবা। তাহলে একটু মনে রাখবা, সমানুপাতিক সম্পর্কের লেখচিত্র অলওয়েজ কি মূলবিন্দুগামী সরল রেখা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আজকে আমরা তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে দ্রাব্যতার উপর চাপের প্রভাব। আমরা লাস্ট কয়েকটা ক্লাস তোমাদের নিছি দ্রাব্যতার উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব। দেখো আমরা সময়ায়ন প্রভাব নিছি, তারপর হচ্ছে তাপমাত্রার প্রভাব, আজকে হচ্ছে আমাদের দ্রাব্যতার উপর চাপের প্রভাব। দেখো ভাই, প্রথম কথা হচ্ছে সব দ্রবণের ক্ষেত্রে কি দ্রাব্যতার উপর চাপের প্রভাব আছে? প্রথম প্রশ্ন হচ্ছে সব দ্রবণের ক্ষেত্রে কি চাপের প্রভাব আছে? উত্তর হচ্ছে না, উত্তর হচ্ছে না, সব দ্রবণের ক্ষেত্রে চাপের প্রভাব নাই। মাত্র এক ধরনের দ্রবণের ক্ষেত্রে আমরা এই দ্রাব্যতার উপর চাপের প্রভাব দেখি। তোমরা আমাকে একটু বলো তো ভাই, পৃথিবীতে দ্রবণ কয় ধরনের? আমরা কিন্তু জানি দ্রব এবং দ্রাবকের প্রকৃতি অনুসারে দ্রবণ কিন্তু মোট 9 প্রকার। দ্রবণ কয় প্রকার ভাই? 9 প্রকার। এই 9 প্রকার দ্রবণের মধ্যে জাস্ট একটা দ্রবণের ক্ষেত্রে আমরা কিন্তু চাপের প্রভাব দেখতে পাই। তাহলে সেইটা আবার কি? দেখো সেইটা হচ্ছে, দেখো আমি যদি সহজে বলি, দেখো তরল দ্রাবকে গ্যাসীয় দ্রবের দ্রাব্যতার ক্ষেত্রে কিন্তু এই যে এই চাপের প্রভাব প্রযোজ্য। দেখো সো এরকম একটা দ্রবণ কি ভাইয়া? এরকম একটা দ্রবণ হচ্ছে, দেখো আমি যদি এরকম একটা দ্রবণের উদাহরণ দেই, তোমরা কিন্তু সবাই এই দ্রবণটাকে চিনো ভাই। দেখো এটা হচ্ছে অ্যামোনিয়ার দ্রবণ। অ্যামোনিয়ার দ্রবণটা কি তোমরা সবাই কিন্তু জানো। অ্যামোনিয়ার দ্রবণ হচ্ছে এই যে দেখো, এটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। আমি যদি পানির মধ্যে দ্রবীভূত করি, এখানে কিন্তু তৈরি হবে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই যে এটা কিন্তু ভাই অ্যামোনিয়ার দ্রবণ। তোমরা কিন্তু জানো অ্যামোনিয়ার দ্রবণ কিন্তু ভাই একটা রাসায়নিক যৌগ হওয়া সত্ত্বেও দ্রবণ। তোমরা এগুলো কিন্তু দ্রবণের ক্লাসের মধ্যে শিখে আসছো সুন্দর করে, যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড রাসায়নিক যৌগ হওয়া সত্ত্বেও কেন এটাকে দ্রবণ বলা হয়। এই ধরনের পড়াশোনা কিন্তু আমরা করে আসছি। তো যাই হোক, এবার দেখো এখানে কিন্তু ভাই এই যে অ্যামোনিয়া দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের দ্রব, আর এই যে পানি, এই পানি কিন্তু ভাই দ্রাবক, পানি কিন্তু দ্রাবক। আচ্ছা, এখন একটা সিনারিও খেয়াল করো তো ভাই, আমি যদি একটা পাত্র নেই, তোমরা আমাকে একটু বলবা, একটা পাত্র যদি নেই, তাহলে এই পাত্রটার মধ্যে যদি আমরা পানি রাখি, ধরো এখানে পানি রাখছি, বোঝার চেষ্টা করবো ভালো করে। আমি এখানে পানি রাখছি, দেখো আমি এখানে পানি রাখছি। তো এখন এই যে পানি, এই পানি আর অ্যামোনিয়া গ্যাসটা আসলে ভাই গ্যাস, বুঝতেই তো পারছো। গ্যাস কি নিচের দিকে থাকে না উপরের দিকে থাকে? বলো, উপরের দিকে থাকে। তাহলে এই যে এইগুলো ধরো হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, এইগুলো ধরো হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। আমি জাস্ট তোমাদেরকে বোঝার জন্য বিষয়টাকে এইভাবে আঁকছি। দেখো এখন এই যে অ্যামোনিয়া গ্যাসগুলো ভাই, এইগুলো ধরো অ্যামোনিয়া গ্যাস, এই যে এইগুলো ধরো অ্যামোনিয়া গ্যাস। ওকে, আচ্ছা ভাই, তুমি যদি এখন এদেরকে এই পানির কাছে না নিয়ে আসতে পারো ভাই, বলো তো ঘটনা কি তুমি ঘটাইতে পারবা? না, তুমি ঘটনা ঘটাইতে পারবা না। কারণ পানি যখন অ্যামোনিয়ার সাথে মিশবে তখনই কিন্তু এই অ্যামোনিয়ার দ্রবণটা তৈরি করবে, তাই না ভাই? কিন্তু যদি অ্যামোনিয়া উপরে আর পানি নিচে লেয়ারে থাকে, তাহলে কিন্তু ভাই দ্রবণ তৈরি হবে না। তাইলে আমরা কি করতে পারি ভাই বলো তো? আমরা যে কাজটা করতে পারি, আমি যদি এই অ্যামোনিয়া গ্যাসের উপর চাপ প্রয়োগ করি ভাই, দেখো চাপ প্রয়োগ করি, এই দেখো চাপ প্রয়োগ করবা, তখন কিন্তু ভাই অ্যামোনিয়াগুলো কি করবে বলো? অ্যামোনিয়াগুলো কিন্তু এই যে এই পানির মধ্যে পানির সংস্পর্শে আসবে, পানির সংস্পর্শে এসে কিন্তু এই সমসত্ব দ্রবণটা তৈরি করবে, তাই না ভাই? তার মানে আমার কিন্তু এখানে দরকার হচ্ছে চাপ। বলো কি দরকার? চাপ। তাইলে একটা জিনিস মনে রাখবা, এক্ষেত্রে ভাই দেখো, এক্ষেত্রে দেখো আমরা কি দেখতে পাচ্ছি ভাই, এক্ষেত্রে যদি আমি চাপ বৃদ্ধি করি দ্রাব্যতা কি হয় বলো? হ্রাস পায়। তাহলে এই কথাটা খুব ভালো করে মনে রাখবা। এই দেখো, আমি যদি এই ক্ষেত্রে ভাই বলো তো চাপ বৃদ্ধি করে দ্রাব্যতা কি হয়? হ্রাস পায়। কারণ চাপ বৃদ্ধি করলে গ্যাসীয় দ্রবগুলো কিন্তু দ্রাবকের সংস্পর্শে আসবে। দ্রাবকের সংস্পর্শে আসলে কি হবে বলো তো? বেশি পরিমাণ কিন্তু দ্রবটা দ্রাবকের মধ্যে দ্রবীভূত হওয়ার সুযোগ পাবে, অর্থাৎ দ্রাব্যতাটা বৃদ্ধি পাবে। তো এই যে জিনিসটা আমরা আলোচনা করলাম, এই জিনিসটা কিন্তু ভাই আসলে প্রথম একজন বিজ্ঞানী আসলে এটা খেয়াল করছিল, সেটা হচ্ছে বিজ্ঞানী হেনরি কিন্তু একটা সূত্রের সাহায্যে জিনিসটা দেখাইছে। তাহলে আমরা এখন তোমাদেরকে এই যে দ্রাব্যতার উপর চাপের প্রভাবের হেনরির সূত্রটা দেখাবো। বিজ্ঞানী হেনরি কিন্তু সুন্দর করে এটা একটা সূত্রের সাহায্যে প্রকাশ করছে। সো দেখো আমি যদি একটু হেনরির সূত্রটা লিখি, দেখো হেনরির সূত্রটা কি, হেনরি কি বলছে? আমরা একটু আগে যা দেখাইছি না ভাই, এটাই হেনরি বলছে। তো তারপরে আমি একটু হেনরির সূত্রটা লিখে দিচ্ছি। দেখো হেনরির সূত্র দেখো, হেনরির সূত্রটা কি পরীক্ষার মধ্যে অনেক সময় আসতে পারে, তোমরা সুন্দর করে লিখবো। দেখো সো প্রথমে লিখবো, স্থির তাপমাত্রায় কোনো তরল দ্রাবকে গ্যাসীয় দ্রবের দ্রাব্যতা গ্যাসটির উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক। দেখো
সো দেখো গ্যাসটির উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক। অর্থাৎ বিষয়টা কি দেখো, আমরা একটু আগের চিত্রটা আবার যদি চলে যাই ভাই, তুমি যত বেশি চাপ দিবা তত বেশি কিন্তু অ্যামোনিয়া পানির সংস্পর্শে আসবে। অর্থাৎ চাপ দিবা সংস্পর্শে আসবে, চাপ যত বেশি দিবা, যত বেশি চাপ তত বেশি কিন্তু সংস্পর্শে আসবে, তাই না ভাই? তার মানে এখানে যত চাপ তত দ্রাব্যতা বৃদ্ধি, যত চাপ তত দ্রাব্যতা বৃদ্ধি। অর্থাৎ এই দেখো সমানুপাতিক বলছে কিন্তু সম্পর্কটা কিন্তু হেনরি সাহেব কি বলছে ভাই বলো তো? সমানুপাতিক। অর্থাৎ আমি যদি একটু বলি দেখো তো বিষয়টা কেমন হয়। অর্থাৎ এই দেখো দ্রাব্যতা প্রপোর্শনাল টু হচ্ছে প্রেশার, দ্রাব্যতা প্রপোর্শনাল টু প্রেশার, একটু ভালো করে মনে রাখবা। দ্রাব্যতা হচ্ছে চাপের কি ভাই? সমানুপাতিক। আচ্ছা, এখন আমি যদি একটু গ্রাফ আঁকাই তাহলে গ্রাফটা কেমন হবে? খুবই সোজা গ্রাফ, যেহেতু সমানুপাতিক সম্পর্কের গ্রাফ, তোমরা এত গ্রাফ পড়ে আসছো ম্যাথে, সরল রেখার মধ্যে এত গ্রাফ পড়ছো। সো দেখো তো এই যে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তোমরা কিন্তু জানো সমানুপাতিক সম্পর্ক মানে হচ্ছে মূলবিন্দুগামী সরল রেখা। তাহলে আমি যদি এই বরাবর দ্রাব্যতা প্লট করি আর এই বরাবর যদি প্রেশার প্লট করি, দেখো এই বরাবর প্রেশার প্লট করি, তাহলে দেখো জিনিসটা কিন্তু একটা মূলবিন্দুগামী সরল রেখা হবে। ভাই, জিনিসটা কি হবে? মূলবিন্দুগামী সরল রেখা হবে। তাহলে একটু মনে রাখবা সমানুপাতিক সম্পর্কের লেখচিত্র অলওয়েজ কি? মূলবিন্দুগামী সরল রেখা। আচ্ছা, তাহলে আমরা এই যে হেনরি সাহেবের যে জিনিসটা একটু আগে যেটা পড়ছি ওইটাই কিন্তু ভাই, যত বেশি চাপ দিবা তত বেশি দ্রাব্যতা বৃদ্ধি পাবে। বাট সম্পর্কটা খালি মনে রাখবা সমানুপাতিক। সম্পর্কটা কি ভাই? সমানুপাতিক। আচ্ছা, এখন আমি যদি এইখান থেকে একটা কাজ করি, দেখো তো ভাই, এখান থেকে আমি জিনিসটা একটু অন্যদিকে নিয়ে যাই। দেখো হেনরির সূত্রের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কি হইতে পারে? দেখো এস, দেখো সমানুপাতিক চিহ্ন তুললে একটা ধ্রুবক আসে। সো এস ইকুয়াল টু কে ইন্টু পি, খুব ভালো করে মনে রাখবা। এস ইকুয়াল টু কাপাকাপি, কি ভাই? কাপাকাপি। দেখো এই যে কে পি কাপাকাপি, কোনোদিন ভুলবা না। তাহলে হেনরির সূত্র মনে পড়লে কাপাকাপি শুরু করে দিবা, এস সমান কেপি, বাস এই হচ্ছে আমাদের হেনরির সূত্রের গাণিতিক ফর্মুলা। দেখো এই যে কে ভাই, এই কে হচ্ছে হেনরির ধ্রুবক, একটু মনে রাখবা, কে হচ্ছে হেনরির ধ্রুবক। আচ্ছা, হেনরির ধ্রুবক, ওকে। তো হেনরির ধ্রুবকের ক্ষেত্রে ভাই এইটা তোমার প্রশ্নের মধ্যে দেওয়াই থাকবে, এটা তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট একটা ধ্রুবক, তোমাকে এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই। তোমার প্রশ্নের মধ্যে কিন্তু ভাই এই যে এই হেনরির ধ্রুবকটা দেওয়া থাকবে, তুমি সহজেই জাস্ট খালি দ্রাব্যতাটা বের করতে পারবা। দেখবা বলবে যে 25 ডিগ্রিতে একটা 0.99 ATM চাপে অক্সিজেন গ্যাসের দ্রাব্যতা কত। সো অক্সিজেন গ্যাসের জন্য 25 ডিগ্রিতে হেনরির ধ্রুবকের মান দেওয়া আছে, দ্রাব্যতা কত। তাইলে দেখো প্রেশার দেওয়া আছে, তারপরে হচ্ছে তোমার ওই হেনরির ধ্রুবক দেওয়া আছে, জাস্ট কাপাকাপি শুরু করবো, অর্থাৎ কে ইন্টু পি গুণ করে দিলেই দ্রাব্যতাটা পেয়ে যাবা। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে তোমাদের প্রশ্নে অনেক ক্ষেত্রে কিন্তু আসে এই কে এর এককটা কি ভাই? দেখো কে এর একক। আচ্ছা, এইটা তো ভাই একদমই সোজা। কে এর এককটা কি হবে? তাহলে আমরা লিখতে পারি কে ইকুয়াল টু এস ডিভাইডেড বাই পি। কে ইকুয়াল টু কি ভাই? এস ডিভাইডেড বাই পি। আচ্ছা ভাই, এখন এখানে এসটা কি ভাই? এখানে এস হচ্ছে মোলার দ্রাব্যতা। বলো কি বললাম? মোলার দ্রাব্যতা। তোমরা জানো মোলার দ্রাব্যতার একক হচ্ছে মোল পার লিটার। সো আমরা দিলাম মোল পার লিটার। আর এই যে নিচে চাপের একক দিলাম হচ্ছে এটিএম। তাহলে কি থাকলো? মোল পার লিটার পার এটিএম, এই দেখো মোল পার লিটার পার এটিএম। তাহলে এইটাই হচ্ছে আমাদের হেনরির ধ্রুবকের একক। হ্যাঁ, এটা অনেক ক্ষেত্রে দেখবা তোমাদের বইয়ে লেখা আছে, এই যে এইভাবে লেখা থাকতে পারে ক্যাপিটাল এম পার এটিএম। সো তোমরা জানো মোল পার লিটারকে আমরা ক্যাপিটাল এম এ প্রকাশ করতেই পারি, এটাও হতে পারে। সো দেখো তোমরা এইভাবে কিন্তু হেনরির বিষয়টা একটু মনে রাখবা। তাহলে দেখো হেনরি সাহেবের ক্ষেত্রে বেশ কিছু বিষয় একদম সোজা একটা জিনিস, জাস্ট খালি মনে রাখবা যে দ্রাব্যতার উপর চাপের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। শুধুমাত্র তরল দ্রাবকে গ্যাসীয় দ্রব্যের দ্রাব্যতার ক্ষেত্রে কিন্তু আমরা চাপের প্রভাবটা দেখতে পাই। সো আলটিমেটলি এই যে বিষয়গুলো খুব ইজিলি জানো, তোমরা পরীক্ষার হলে বিষয়গুলো মনে থাকে। আশা করি আজকের পর থেকে এই বিষয়গুলো নিয়ে আর ঝামেলা হবে না।